লুটেরা মডেল থেকে আমরা বেরিয়ে আসার জন্য যে গণ অভ্যুত্থান সংস্কারের দাবি, আর্থিক খাতে সংস্কারের দাবি, সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করেও আবারও একটা নির্বাচিত সরকার আমাদেরকে পিছনে ঠেলে দিচ্ছে। দেখেন, আর্থিক খাতে সংস্কারের ব্যাপারে ব্যাংক রেজলিউশন আইন যেটা করা হয়েছিল, যে যারা 35-40টা ব্যাংকে লুটপাট করে খেয়ে ফেলছে তাদেরকে ব্যাংকিং খাতে আপনি আর কোনো স্পেস দেবেন না, সেই আইনটা পর্যন্ত রাটিফাই না করে সংশোধন করা হয়েছে 18 ক একটা ধারা যোগ করে, যাতে এস আলমের মতো লুটেরারা 7.5% দিয়ে আবারও ফিরে আসতে পারে। এখন 35,000 কোটি টাকা এই 5টা ব্যাংকে দিয়েছে, তার 7.5%-এ আসে কত? 2,500 কোটি টাকা, 3,000 কোটি টাকা ধরেন। এখন যেই ক্রিমিনাল বাংলাদেশ থেকে 2.5 লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, তার কাছে 2,500 কোটি টাকা তো সমুচার টাকার মতো, সিঙ্গারা টাকার মতো। আর ও তো ওর টাকা দিবে না, ও তো আমার আপনার টাকায় আবার আমার আপনারে ফেরত দিয়া 5টা ব্যাংকের মালিকানা নিয়ে নিবে। অতএব এই যে লুটেরা মডেল থেকে আমরা বেরিয়ে আসার জন্য যে গণ অভ্যুত্থান সংস্কারের দাবি, আর্থিক খাতে সংস্কারের দাবি, সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করেও আবারও একটা নির্বাচিত সরকার আমাদেরকে পিছনে ঠেলে দিচ্ছে। এর বাইরে হয়েছে দেখেন, এস আলম আবার ইসলামী ব্যাংক থেকে শুরু করে তার সেই আগের ব্যাংকগুলোকে দখল নেবার চেষ্টা করছে।